আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের লাস্ট 15 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমাদের হাতে বেশি সময় নেই, শুধুমাত্র রয়েছে 15 দিন। এই 15 দিনে তোমরা কিভাবে তোমাদের লেভেলটাকে বাড়াতে পারবে, কিভাবে রিভিশন করবে, কিভাবে মক টেস্ট দিয়ে ভালো একটা স্কোর করতে পারবে, সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এবং তার আগে একটা কথা বলবো শুরু করার আগে, সেটা হলো তোমরা যারা এখনও কোনো গাইডেন্স প্রোগ্রামে জয়েন হওনি, তোমরা অবশ্যই এই নম্বর দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে নম্বর রয়েছে এবং তোমরা স্ক্রিনেও হয়তো নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা গাইডেন্স প্রোগ্রামে জয়েন হয়ে যাও। মাত্র ফিস রয়েছে 99 টাকা 15 দিনের জন্য। এই প্রোগ্রামটিতে জয়েন করলে তোমরা অনেক সুবিধা পাবে, কিছু ফ্রি নোটস পাবে, তার সাথে তোমরা পাবে প্রপার গাইডেন্স, যে 15 দিনকে তোমরা কিভাবে কোন সময় কোন টপিকগুলো পড়তে হবে, প্রপার গাইডেন্স তোমরা পাবে। তো এই যে 15 দিন যে রয়েছে আমাদের হাতে, এই 15 দিনকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, কারণ 15 দিনেই নির্ধারণ করে দিবে আমাদের পাস এবং ফেইলের যে যাত্রাটা রয়েছে, পাস ফেলের যাত্রা। ফেজ 1 মানে প্রিলিমস এক্সাম, এর যাত্রাটাকে দেখাবে এই 15 দিন। আগে কি করেছি সেটা দেখে লাভ নেই, আমাদেরকে এই 15 দিন খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তার জন্য এই 15 দিনে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে রিভিশন এবং মক টেস্ট। এই 15 দিন প্রিপারেশনের দুটো পিলার রয়েছে। যদি আমরা ভাগ করি তাহলে তার দুটো পিলার রয়েছে 15 দিনের জন্য। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসপিরিয়েন্টসের জন্য স্পেশালি বানানো মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যান্ড রিটেন স্ট্যাটিক জিকে, ইংলিশ ভোকাবুলারি এবং কম্পিউটার এর ইম্পর্ট্যান্ট নোটস। তোমরা যদি এই নোটসগুলোকে খুব ভালোভাবে করো তাহলে তোমাদের একটা ভালো স্কোর করার চান্স রয়েছে, কারণ এই নোটসগুলিকে বানানো হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর অ্যানালাইজ করে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে তুলে ধরা হয়েছে। আর যদি কেউ নিতে চাও, এই নোটসটিকে কিনতে চাও, তাহলে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানেও জয়েন হয়ে যোগাযোগ করতে পারো। আর অন্য কোনো কিছু নেই, একটা হচ্ছে রিভিশন আর একটা হচ্ছে মক টেস্ট। তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন রয়েছে ম্যাথামেটিক্স, তারপরে রিজনিং, তারপরে জিকে জিএস, কম্পিউটার আর হচ্ছে তোমার ইংলিশ, এই যে 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্টগুলোকে খুব ভালোভাবে রিভিশন দিতে হবে, তার সাথে দিতে হবে মক টেস্ট। এবং তোমরা এই দুটো যদি ভালোভাবে দাও তাহলেই দেখবে তোমাদের রেজাল্ট কতটা আসে। তো আমরা এই রিভিশন নিয়ে আলোচনা করব, যে আমরা প্রথমে রিভিশনটাকে কিভাবে দিব, রিভিশনকে আমরা কিভাবে দিব। রিভিশনের জন্য তোমরা ট্রাই করবে, রিভিশন করার আগে তোমরা ভাগ করে নিবে। যেমন আমাদের 4টা টপিক আছে, একটা হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে রিজনিং, তারপরে রয়েছে জিকে জিএস, সাথে কম্পিউটার এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, আর রয়েছে লাস্ট ওয়ান ইজ ইংলিশ। এই যে 4টা টপিক রয়েছে, এই 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্টকেই আমাদের 15 দিনে পড়তে হবে। তো এবার করব কি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোই শুধু পড়বো। আননেসেসারি সব কিছু ফুল সিলেবাস পড়ার চেষ্টা করব না, কারণ যদি এখন আমরা পুরো সিলেবাস পড়ার চেষ্টা করি তাহলে দেখবে কোথাও গিয়ে কোনো কিছু ভুল হতে পারে। তার জন্য এই সমস্ত ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে জিএস এবং কম্পিউটার বলো, তার সাথে ইংলিশ বলো, এই 4টা সাবজেক্টের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে, সেই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে কভার করব। যখন আমাদের এই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো যখন আমরা রিভিশন করব, তখন দেখব যে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর মধ্যে আগে আমাদের লিস্ট করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং তোমরা যদি গাইডেন্স প্রোগ্রামে জয়েন হয়ে যাও তাহলে ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে জিএস, কম্পিউটার বলো এবং ইংলিশ, এই টপিকগুলোর প্রপার ইম্পর্ট্যান্ট টপিকের লিস্ট তোমরা সেখানে পেয়ে যাবে। তাহলে পেয়ে যাওয়ার পর তোমরা ওই যে টপিকগুলো রয়েছে, ওই টপিকগুলো একটা একটা করে এই 15 দিনে কভার করবে। আর এই 15 দিন কভার করতে গিয়ে যেদিন আজকে থেকে যদি তোমরা প্রিপারেশন শুরু করো, 15 দিন টার্গেট শুরু করো, তাহলে পরে তোমরা একটা প্রপার টাইম টেবিল বানিয়ে নেবে, কারণ হচ্ছে এই টাইম টেবিল, প্রপার টাইম টেবিল যদি তোমার বানানো থাকে, তাহলে তোমরা এই
সাবজেক্টগুলোকে 15 দিনে রিভিশন দিতে পারবে। আর যদি তোমাদের টাইম টেবিল বানানো না থাকে তাহলে কিন্তু রিভিশন দিতে পারবে না। তোমরা যদি এই প্রপার টাইম টেবিল বানাতে চাও, কিভাবে বানাবে যদি বানাতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের জন্য আরও একটি এই 15 দিনের টাইম টেবিল নিয়ে ভিডিও নিয়ে আসবো। সো এখন আলোচনা করি যে টাইম টেবিলের মধ্যে কি কি থাকা দরকার। টাইম টেবিলের মধ্যে এমনভাবে টাইম টেবিল বানাবে যাতে এই 4টা টপিকে ডেইলি কভার হয়। এবং এখন বলি ম্যাথের ক্ষেত্রে যেটা রয়েছে বেসিক ম্যাথ রয়েছে, যেগুলোকে বলা হয় পার্সেন্টেজ, তারপরে প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যেগুলো রয়েছে বেসিক ম্যাথ, এগুলো বেশি করে নজর দিবে। অ্যাডভান্স ম্যাথে যাবে না, যেমন ট্রিকোনোমেট্রি, জিওমেট্রি, এগুলোতে যাবে না। রিজনিংয়ের ক্ষেত্রে শুধু রিভিশন দাও। জিকে জিএস যেগুলো নোটস তোমাদের বানানো আছে সেই নোটসগুলো পড়ো। স্ট্যাটিক জিকের নোটস আমরা প্রোভাইড করে থাকি, কম্পিউটার এর নোটস আমরা প্রোভাইড করে থাকি, সেই নোটসগুলো কিনে নাও। অল্প কিছু পেজের 14-15টা করে পেজের রয়েছে, সেইগুলোকে রিভিশন দাও। রিভিশন পারপাসে সেইগুলোকে ব্যবহার করো। এবং ইংলিশের জন্য ইংলিশটাকে ভালোভাবে করো। ইংলিশের দিকে এখন 15 দিনে সবথেকে বেশি নজর দাও ভোকাবের মধ্যে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর রয়েছে ইডিয়মস, এই 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, তারপরে সাইনোনমস, অ্যান্টোনমস, এগুলোকে ফলো করো বেশি করে, বারবার রিভিশন দাও। যখন তোমাদের রিভিশন হয়ে যাবে এবং চেষ্টা করবে যে এই 15 দিনে ডেইলি ফুল লেন্থ টেস্ট দেওয়ার, ফুল টেস্ট একদম, এবং একবার ফুল লেন্থ টেস্ট এবং একবার করে সেকশনাল টেস্ট। সেকশনাল টেস্ট কেমন দেখো, ম্যাথের 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করলে, রিজনিংয়ের 10টা, জিকে জিএসের 10টা, ইংলিশের 10টা, এগুলো 10টাকে প্র্যাকটিস করলে এবং লাস্ট ওয়ান মানে রাত্রেবেলা করলে কি, রাত্রেবেলা একটা ফুল লেন্থ টেস্ট দিলে বা এক্সাম টাইমে দিলে। এক্সাম টাইম কেমন, 12টার দিকে তোমাদের এক্সাম শুরু হয়, তো এই 15 দিনে কি করবে, এই 12টার দিকেই বাড়িতে বসে একটা নিস্তব্ধ জায়গায়, ভালো একটা জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসে যাবে মক টেস্ট দেওয়ার। ওএমআর শিট তোমরা আমাদের গ্রুপেই পেয়ে যাবে, সেই ওএমআর শিটে তোমরা এই মক টেস্টগুলো দিবে। তাহলে দেখবে তোমাদের এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। যখন মক টেস্ট দেবে, স্কোর ভালো পাবে, তখন নিজের মোটিভেট হবে যে আই ক্যান ডু ইট, মানে আমি ক্র্যাক করতে পারবোই। তো এরকম একটা মোটিভেট আসবে, তখন তোমাদের প্রিপারেশনে আরও সুবিধা হবে এবং এক্সাম টাইমে গিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না। তো এইভাবে তোমাদেরকে পড়তে হবে। তোমরা এই 15 দিনকে এইভাবে ইউটিলাইজ করো, খুব ভালোভাবে পড়ো এবং গাইডেন্স প্রোগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত ধরনের ডিটেলস তোমরা পেয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।